আসসালামু আলাইকুম। আমরা 5টি বিষয় শুধু জানব ইনশাআল্লাহ। বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ ও সহিহ কোরআনের শিক্ষা আমরা সম্বন্ধে জানতে পারবো এবং বুঝতে পারবো কিভাবে 5টি বিষয় জানলে আমাদের কোরআন শরীফটা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কিভাবে আমরা পড়ি। ছন্দ মিলে পড়লে আমাদের কোরআন পড়াটা আমরা শিখতে পারবো মাশাআল্লাহ। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। যেমন দেখেন, হুরুফ হরকত, তানবিন সুকুন এবং তাজদিদ তারে কয়। ছন্দ, হরফ কথা আরবি, বাংলাতে অক্ষর কয় এবং আরবি ভাষাতে হুরুফ 29টি পাওয়া যায়। যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলির নাম হচ্ছে হুরুফ। হরকত, জের থাকে নিচে আর জবর থাকে ওপরে। ওপরে মাথা মোটা পেশ, এই যে পেশ, ওটাকেও থাকে ওপরে। জের জবর পেশকে হরকত বলা হয় এবং হরকতের যে উচ্চারণ আছে উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। এবার আসলাম আমার তানভিন। ছন্দ দিয়ে পড়ি। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হয় এবং তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এবং তানভিনের ভিতরে নুন সাকিন লুকাইয়া রয়। তানভিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করিতে হয় সুকুনের মতো। এবং ছন্দ, ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়, বাংলা কমার মতো সুকুন দেখা যায়। উদাহরণ দেখেন, সুকুন, এই যে সুকুন, এটা হচ্ছে বাংলা কমার মতো আর এটা হচ্ছে ইলিশ মাছের পেটের কাটার মতো। তাজদিদ, বালতি তোলা কুয়া কাটার মতো তাজদিদ দেখা যায়। উদাহরণ দেখেন তাজদিদ কীভাবে। এই 5টা বিষয় সম্বন্ধে যদি আমরা জানতে পারি সুন্দরভাবে, তাহলে আমাদের সহি শুদ্ধ হবে এই কোরআনটা আমরা সহজে শিখতে পারবো ইনশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং অন্যকে জানার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। অনুরোধ রইল।